হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে। ফলাফল খুবই খারাপ হয়েছে। তবে বন্ধুরা, যারা উত্তীর্ণ হয়েছো তোমাদের চান্স পাওয়াটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কারণ কত স্কোর নিয়ে তুমি সুযোগ পেতে পারো, সর্বনিম্ন কত স্কোর পেলে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, এই প্রশ্নটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওতে আমি বি ইউনিটের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করতে চাই গুচ্ছের 24 বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কত আসন রয়েছে এই বি ইউনিটে। বি ইউনিটের যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলোর কথা আমি বলছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখানে 1095টি আসন রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা হচ্ছে 1270টি। তার মধ্যে বি ইউনিটের শর্ত পূরণ যারা করতে পারবে, মানে সাধারণ আসন হচ্ছে 880টি, আর বিষয় পরিবর্তন এবং কোটার আসন মিলিয়ে 1270টি আসন রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 506টি আসন, খুলনা বিশ্ববিদ্যালয়ে 420টি আসন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 700টি আসন রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 469টি, তার মধ্যে সাধারণ আসন হচ্ছে 440টি, বাকিগুলো হচ্ছে বিষয় পরিবর্তন এবং কোটার আসন। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ে 650টি, তার মধ্যে সাধারণ আসন হচ্ছে 446টি, আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 449টি আসন রয়েছে। কেন জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো? কারণ এখানে আসন বেশি, প্রতিটি শিক্ষার্থীর টার্গেট থাকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা, কারণ এগুলোতে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। সো এগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে। তার মধ্যে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়াও রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। সো এগুলো টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়। তো মোটামুটি আমরা আইডিয়া পেলাম। এখন মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যদিও এগুলো টপ র্যাঙ্কিংয়ের মধ্যেই পড়ে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় 398টি আসন রয়েছে। এছাড়াও হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 245টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 385টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 45টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 135টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে হচ্ছে 90টি আসন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30টি আসন রয়েছে। আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তোমার 75টি আসন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে 30টি, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় 30টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 29টি, এছাড়াও রয়েছে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, এখানে 30টি আসন রয়েছে। সো সব মিলিয়ে ওভারঅল মোট আসন সংখ্যা হচ্ছে 7051টি। এখানে কিন্তু কোটার আসন রয়েছে, সাথে বিষয় পরিবর্তন মিলিয়ে তোমার 7051টি আসন রয়েছে। অনেকে বলবে যে ভাই এত আসন কিভাবে হলো? তোমরা জিএসটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে একটু যদি রিসার্চ করো, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাস রয়েছে সেটি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে কতগুলো আসন রয়েছে এবং কোন সাবজেক্টে কতগুলো আসন থাকবে। হ্যাঁ, এগুলো দেখে তারপর তোমার অনেক কিছু দেখে শুনে তারপর আবেদন করতে হবে, কারণ তোমাদের পছন্দের যে সাবজেক্টগুলো রয়েছে তোমার বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হবে, তারপর সাবজেক্ট চয়েস দিতে হবে, এগুলো তোমাকে আলাদাভাবে চয়েস করতে হবে। সো সব মিলিয়ে তোমাকে দেখে নিতে হবে ওই প্রসপেক্টাসটা যে কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে, কী কী রিকোয়ারমেন্ট রয়েছে ওই সাবজেক্টে সুযোগ পেতে হলে। কারণ ভর্তি পরীক্ষাতে তুমি যে স্কোর করেছো, প্রতিটি সাবজেক্টে আলাদা করে স্কোর দেওয়া হয়েছে, ওই স্কোর নিয়ে তুমি ওই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে কি না সেটিও একটা বিষয়। ওকে, সো এবার চলো আমরা কাট অফ মার্কস নিয়ে আলোচনা করি। এবার 24 বিশ্ববিদ্যালয়ের যদি বি ইউনিটের ফলাফলের পরিসংখ্যানটা দেখি তাহলে 76.25 পেয়েছে হচ্ছে একজন শিক্ষার্থী, 70 নম্বরের বেশি পেয়েছে হচ্ছে 7 জন শিক্ষার্থী। মানে এখানে 76.25 থেকে শুরু করে 70 থেকে শুরু করে 76.25 পর্যন্ত 7 জন শিক্ষার্থী পেয়েছে। 65 থেকে 76 পর্যন্ত পেয়েছে হচ্ছে তোমার 49 জন শিক্ষার্থী, 60 থেকে তোমার 76 পর্যন্ত তোমার পেয়েছে হচ্ছে 219 জন শিক্ষার্থী, 55 নম্বরের বেশি পেয়েছে হচ্ছে 783 জন শিক্ষার্থী এবং 50 নম্বরের বেশি পেয়েছেন হচ্ছে 2425 জন শিক্ষার্থী। তো এই হচ্ছে বিষয়। 50 নম্বর যদি তোমার থেকে থাকে তাহলে তুমি টপ র্যাঙ্কিংয়ের যে বিশ্ববিদ্যালয় সেগুলোতে তুমি সুযোগ পেয়ে যাবে এবং ভালো সাবজেক্টে সুযোগ পাবে, এটা তোমরা 100% কনফার্ম থাকো।
এছাড়া 45 নম্বরের বেশি পেয়েছে হচ্ছে 5,823 জন শিক্ষার্থী। তার মানে 45 নম্বরেও তুমি কিন্তু সিলেক্টেড হতে পারো। এখানে তুমি যদি মনে করো যে টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে তোমার 50 নম্বরের বেশি অবশ্যই থাকতে হবে, এবং যাদের 45 নম্বর রয়েছে তোমাদেরকেও বলবো তোমরা টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তুমি সুযোগ পেয়ে যেতেও পারো। এছাড়াও তোমার 40 নম্বরের যারা বেশি পেয়েছে, টোটাল হচ্ছে 11,646 জন শিক্ষার্থী। এখন এই যে 40 নম্বর, এই নম্বরটা হচ্ছে সব থেকে বেশি ক্রিটিক্যাল চ্যালেঞ্জিং স্কোর। তোমার যদি 40 স্কোর থেকে থাকে তাহলে কিন্তু তোমার চান্স স্পট অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, 40 নম্বরের সম্ভাবনা আছে, তবে মনে রাখতে হবে মেরিট পজিশনটা ম্যাটার করে। তোমার যে মেরিট পজিশন বা সিরিয়াল, এই সিরিয়ালটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। টোটাল আসন সংখ্যা কতগুলো? টোটাল আসন সংখ্যা আমি দেখিয়েছি। কোটা মিলিয়ে সব আসন হচ্ছে 7,051টি। তার মধ্যে কোটা বাদ বা বিষয় পরিবর্তন এগুলো বাদে কিন্তু আসন সংখ্যা আরও অনেক কমে যাবে, অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে হতে পারে 5,500 বা তার থেকে একটু হয়তো কমও হতে পারে। সো এই যে আসন সংখ্যা অনুযায়ী সিরিয়ালটা মেনটেন করবে। তোমার সিরিয়াল যদি 5,500 বা 5,800 বা 6,000-এর মধ্যে থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তুমি হতে পারে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় অথবা টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় তো সুযোগ হবে না, তবে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে তুমি সিলেক্টেড হয়ে যেতে পারো। এখন বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বেশি, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করার সম্ভাবনাটা সবার বেশি থাকবে। আর যেগুলো নতুন বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু খুবই কম শিক্ষার্থী অ্যাপ্লাই করবে। তাই যাদের স্কোর কম, তোমাদেরকে বলবো তোমরা নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে। কারণ এগুলোতে অ্যাপ্লাই করলে হবে কি, তোমার টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাপ্লাই করবে, পরবর্তীতে দেখা যাবে যে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে খুবই কম শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। তো প্রথম মেরিটে নতুন বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও, তাহলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। এছাড়াও বাকি দুইটা পরিসংখ্যান, যেমন 35 নম্বরের বেশি পেয়েছে হচ্ছে 20,132 জন শিক্ষার্থী এবং 30 নম্বরের বেশি পেয়েছে হচ্ছে 31,083 জন শিক্ষার্থী। এই হচ্ছে টোটাল ফলাফলের পরিসংখ্যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেফ জোন কত স্কোরে এবং রিস্ক জোন কত স্কোরে। রিস্ক জোন হচ্ছে 40-এর নিচে যারা পেয়েছে তারা রিস্ক জোনে রয়েছে, আর 40-এর উপরে যারা পেয়েছে তারা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। তবে যারা 45-এর উপরে আছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে একটা সাবজেক্টে তুমি সুযোগ পেয়ে যাবে। আর যারা 40-এর কম যাদের রয়েছে, তোমাদের হয়তো সুযোগ নাও হতে পারে, তবে তোমরা চেষ্টা করতে পারো যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে ওইগুলোতে অ্যাপ্লাই করে। কারণ ভালো বা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে বা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করলে কিন্তু তুমি সুযোগ পাবে না, কারণ তোমার সিরিয়ালটা বেশি। এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। কেমন? যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমরা যারা 50 নম্বরের বেশি পেয়েছো, তোমরা যে টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে কোনো না কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে, 100% কনফার্ম থাকো। আর যারা 45 নম্বরের বেশি পেয়েছো, তোমরা যেটা করবে সেটি হচ্ছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে, সাথে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতেও অ্যাপ্লাই করে রাখবে। আর যারা 40 নম্বরের বেশি পেয়েছো, তোমরা যেটা করবে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় সাথে নতুন বিশ্ববিদ্যালয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেরকম তোমাদের স্কোর হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমার কি করণীয় রয়েছে এবং কত কাট অফ মার্কস থাকলে তুমি চান্স পেতে পারো, সবকিছুই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।